নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব WBCS প্রিলিমস প্রশ্নপত্র নিয়ে। 14ই জুন রবিবার 2026 অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সাম। এই পরীক্ষা শেষ হওয়ার পর হাজার হাজার পরীক্ষার্থীদের কাছ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তাতে একটি বিষয় পরিষ্কার, এবারে প্রশ্নপত্র গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি বিশ্লেষণধর্মী এবং সময় সাপেক্ষ ছিল। পরীক্ষাটি 14ই জুন অনুষ্ঠিত হয়েছে এবং এখন সকলেই অ্যান্সার কি ও এক্সপেক্টেড কাট অফের অপেক্ষায় রয়েছেন। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাবজেক্ট ওয়াইজ অ্যানালিসিস, কোন অংশ সবচেয়ে কঠিন ছিল, গুড অ্যাটেম্প্ট কত হতে পারে, এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে এবং মেন্সের প্রস্তুতি এখন থেকে শুরু করা উচিত কি না। প্রশ্নপত্র হাতে নিয়ে প্রথমেই যে বিষয়টি নজরে এসেছে সেটি হলো কোয়েশ্চেন প্যাটার্নের পরিবর্তন। এবার শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে ভালো নম্বর পাওয়া সম্ভব ছিল না। অনেক প্রশ্নে কনসেপ্ট, অ্যাপ্লিকেশান এবং অ্যানালিটিক্যাল থিঙ্কিংয়ের ব্যবহার করতে হয়েছে। ফলে যারা শুধুমাত্র স্ট্যাটিস্টিক জিকে পড়েছিলেন তাদের অনেকেরই সমস্যা হয়েছে। জেনারেল স্টাডিজ অংশে বেশ কিছু প্রশ্ন ছিল যেগুলো সরাসরি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক নলেজের মিশ্রণ। ব্রিক্স, আন্তর্জাতিক সম্পর্ক, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি এবং সমসাময়িক ঘটনাবলী থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন এসেছে। অনেক পরীক্ষার্থী জানিয়েছেন কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন এবার স্কোর নির্ধারণে বড় ভূমিকা পালন করতে পারে। হিস্ট্রি সেকশন ছিল মডারেট। অ্যানশিয়েন্ট, মেডিয়েভেল এবং মডার্ন হিস্ট্রি এই 3 অংশ থেকেই প্রশ্ন এসেছে, কিন্তু শুধুমাত্র এনসিইআরটি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই থেকে প্রস্তুতি যথেষ্ট ছিল না। কিছু প্রশ্নে গভীর ধারণা থাকা দরকার। 1857 সালের বিদ্রোহ, জাতীয় আন্দোলন এবং সাংস্কৃতিক ইতিহাস থেকেও প্রশ্ন এসেছে। জিওগ্রাফি সেকশানে ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দুটোই গুরুত্ব পেয়েছে। ম্যাপ বেসড আন্ডারস্ট্যান্ডিং থাকলে সুবিধে হয়েছে। অনেক প্রশ্ন সরাসরি না হয়ে কনসেপ্ট বেসড ছিল, ফলে অনেক পরীক্ষার্থী এখানে সময় নষ্ট করেছেন। পলিটি অংশে আমি কোয়েশ্চেন দেখে যেটা বুঝলাম যে সেই অংশটিকে আমি মডারেট বলবো। সংবিধান, সাংবিধানিক সংস্থা, বিভিন্ন আইন, ফান্ডামেন্টাল রাইটস এবং গভর্নমেন্টের উপর জোর ছিল। যারা লক্ষ্মীকান্ত ভালোভাবে পড়েছেন তাদের সুবিধা পেয়েছেন। এবারে সায়েন্স সেকশন আগের তুলনায় বেশি কনসেপচুয়াল ছিল। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টি ক্ষেত্র থেকেই প্রশ্ন এসেছে। বিশেষ করে অ্যাপ্লিকেশন বেসড সায়েন্স কোয়েশ্চেন্স অনেকের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স অংশকে অবহেলা করলে এবার নম্বর কাটা যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, অর্থনীতি, বিজ্ঞান, পুরস্কার, আন্তর্জাতিক সংগঠন সব জায়গা থেকেই প্রশ্ন এসেছে। সবচেয়ে বড় শখ ম্যাথ অ্যান্ড রিজনিং। এবারের পরীক্ষায় গেম চেঞ্জার যদি কিছু হয়ে থাকে সেটি হলো ম্যাথ এবং রিজনিং। অনেক প্রশ্ন ছিল লম্বা, অনেক প্রশ্নে ক্যালকুলেশন দরকার হয়েছে, কিছু প্রশ্নে উত্তর বের করা গেলেও প্রচুর সময় নষ্ট হয়েছে। ফলে অনেক পরীক্ষার্থী শেষের দিকে সময় চাপে পড়েছেন। আমার মতে কাট অফ কমা বা বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নেবে এই ম্যাথ ও রিজনিং সেকশন। ডিফিকাল্টি লেভেল কম্প্যারিজন করলে জানতে হবে যে যারা পরীক্ষা দিয়েছেন তাদের মতামতটা কি। অনেকেই এখন জানতে চাইছেন যে এটা কি 2023 পূর্ববর্তীকালের সময় থেকেও কঠিন। এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার, এখনও অফিসিয়াল অ্যানালিসিস বা কাট অফ প্রকাশিত হয়নি। তবে পরীক্ষার্থীদের ফিডব্যাক অনুযায়ী 2026 পেপার মোর অ্যানালিটিক, মোর টাইম কনজামিং, মোর কনসেপ্ট বেসড। কিন্তু ইতিহাসের সবচেয়ে কঠিন WBCS এমন দাবি কখনোই করা ঠিক হবে না। বর্তমান পর্যবেক্ষণে আমি ডিফিকাল্টি লেভেল দেবো মডারেট টু টাফ। গুড অ্যাটেম্পটের ব্যাপারে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। নেগেটিভ মার্কিং মাথায় রেখে যে সকল আনরিজার্ভড ক্যাটাগরির প্রার্থীরা ছিলেন তারা যদি 110 থেকে 120 অ্যাটেম্প্ট করে থাকেন তাহলে তারা স্ট্রং পজিশনে রয়েছেন। যারা ওবিসি তারা যদি 105 থেকে 115 অ্যাটেম্প্ট করেন তারা গুড পজিশনে রয়েছেন। এসসিরা 95 থেকে 105 অ্যাটেম্প্ট করলে গুড এবং এসটিরা 85 থেকে 95 অ্যাটেম্প্ট করলে কম্পিটিটিভ।
এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। গত কয়েক বছরে কাট অফ ট্রেন্ড দেখলে 2023 সালে জেনারেল কাট অফ ছিল প্রায় 101.25। অন্যদিকে সহজ প্রশ্নপত্র হলে কাট অফ 120-র উপরও গেছে। এবারে ডিফিকাল্টি এবং ক্যান্ডিডেট ফিডব্যাক বিবেচনা করে আমার প্রাথমিক অনুমান আনরিজার্ভ 102 থেকে 108, ওবিসি এ 98 থেকে 104, ওবিসি বি 100 থেকে 106, এসসি 90 থেকে 98, এসটি 80 থেকে 90। মনে রাখবেন এগুলো সম্পূর্ণ আনঅফিসিয়াল অনুমান মাত্র। অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশের পরে কাট অফ রেঞ্জ পরিবর্তিত হতে পারে। এরপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেন্স প্রিপারেশন শুরু করবেন? যদি আমাকে জিজ্ঞাসা করেন আমার উত্তর হবে হ্যাঁ, অবশ্যই। যদি আপনার অ্যাটেন্ড 100+ হয় এবং আপনি মনে করেন অ্যাকিউরেসি ভালো হয়েছে, তাহলে রেজাল্টের জন্য অপেক্ষা না করে এখন থেকেই মেন্স প্রিপারেশন শুরু করে দিন, কারণ প্রিলিমিনারি রেজাল্ট বেরোনোর পর সময় খুব বেশি থাকে না। সব মিলিয়ে WBCS প্রিলিমস 2026 ছিল একটা ব্যালেন্সড কিন্তু চ্যালেঞ্জিং এক্সামিনেশন। ম্যাথ, রিজনিং এবং অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স অনেকের স্কোর কমিয়ে দিতে পারে। অন্যদিকে যারা কনসেপচুয়াল প্রিপারেশন করেছেন তাদের জন্য এই প্রশ্নপত্র ছিল সুযোগের দরজা। আপনাদের অ্যাটেম্প্ট কত হয়েছে? আপনারা কত নম্বর আশা করছেন? এবারে প্রশ্নপত্র আগের তুলনায় কেমন মনে হয়েছে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভকামনা রইল সকল WBCS পরীক্ষার্থীদের জন্য। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।